Homajanelu, here I am Tapusingo from Nungshipi Marfiral again. I have come up with a new live today. I welcome all of you to my live with Apotesin Nungshipi Marfiral and Walai Bana Tahasu. আজিকার এর লাইভে হেনা তাবক জাবানা নংছিল মোর হাবি বেগুনি হাবি মার মাসাঙরে সম্ভাষা জানিলু আহিয়া দিক ইয়ারে দিক বিষ্ণুপ্রিয়া মণিপুরি মাঠারে এহান মোর মাদান কা লাইভান মি দিনে দিখরুম লাইভে আহরি মাদানে আক্রুম সেন্দা দাক্রুম আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরি মাঠারে টটরানির সালেতে মি লাইভে আন করেছিল এবাগাতে দেহুরিদা লাইভে আন করানি লাগে কিয়া বললে আমার যেহান চ্যানেল হান এহান চালিয়া যেতে গেলে লাইভ করানি লাগে ওখানেতে নি তেতনাই আমার লাইভ হান করিয়া দিদা আহিয়া দিহা তুমি হরাই তুমি ইয়ারি পড়ি তরাই আর মোর লাইভ হান নি চলিয়া গিয়া পারো দিদা মোর নিয়াম্পা বেবনি আসি মোর ইউটিউবর পরিবারে হানর নিয়াম্পা বেবনি আসি তানো আইয়া মোরে পাঙ্কতারা তানোর পাঙ্করানের সালে তিনি আগুয়া গিয়া পারো দিদা সো আহিয়া ধন্যবাদ
Muhammad Salim said hello. Hello, Muhammad Salim. How are you, Salim? Morning sing করিস তোরে জিনা দিস তোর নিঙে পাগল করিস ইমা তোর চরণে তোরে চিনা দিস তোর নিয়ে পাগল করিস মা তোর চলে বর মাগুরি আমার পরাণে হাসি তুমি যে বাজাবে বাঁশি আমার পরাণে হাসি তুমি যে বাজাবে বাঁশি
সেই তো আমার সাধনা, চাই না তো কিছু তুমি যে আমার ওগো, তুমি যে আমার কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার ওগো, তুমি যে আমার, তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে দাও গো আমারে ভরে, নীরব অহংকারে তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে। সুবাস হাই। আমারে ভরে, নীরব অহংকারে। কোত্থেকে বলছেন আপনি? মরণ মাঝে এসো গো বধুর সাজে, সেই তো আমার জীবনে, চাই না তো কিছু
সুভাষ and মোহাম্মদ সালিম।
হ্যালো মেঘা। মেঘা এসে আছে। ভালো আছো তুমি? লাইক ডান। থ্যাংক ইউ। অন। আচ্ছা, তুমি ভালো আছো? দারুণ আছি। বাহ, শুনে খুব ভালো লাগলো। দারুণ আছে, হ্যাঁ, একদম। আজকে তোমার এখানে আমি কে তুমি কথা বলছিলে না একটু একটু? কিমে কিমে। সবাই আস, হবাইয়া আস। আচ্ছা, এই যে পূর্ণিমা এসে গেছে, পূর্ণিমা বন্ধু এসে গেছে। ধন্যবাদ জানাই পূর্ণিমা বন্ধুকে। বলছিলাম, আমি ভাবছি আরে আজকে মেঘা কথা বলছে। আমি দৌড়ে চলে এলাম কাছে, একটু দূরে ছিল। আমি শব্দ শুনছিলাম আর দৌড়ে চলে আসলাম। এসে দেখি কি বলছো আমি না বুঝতে পারছি না। তো ভাবলাম না, ঘরে বোধহয় নিজে নিজে কথা বলছে, মানে সবার সঙ্গে বোধহয় কথা বলছো। তারপর আবার চলে গেলাম। অন্যদিন তো চুপচাপ থাকে তো। ঝিল্লির শব্দ, কিসের শব্দ, তারপর তো আর আর বললে না, আর বললে না। না আমি ওই করেছি, আর বললাম না মানে, না কথা বলিনি, আমি শুনতে গেছি। তারপর আর মানে কথাগুলো ভালো করে বোঝা যাচ্ছিল না। তারপর আমি আর কিছু বললাম না, চলে এলাম। ওই হচ্ছে কথা। অন্যদিন তো আমি শুধু ঝিল্লি আওয়াজ, পাখির আওয়াজ, কোকিলের আওয়াজ এগুলো শুনি। হ্যাঁ, তারপরে কুকুর চলেছে একটা, আস্তে আস্তে করে এগুলো দেখি। পুকুর দেখি, গাছপালা দেখি, সুন্দর গাছপালা। তারপর আজকে একটু কথা শুনলাম, কাল আশা করি আরো ভালো করে শুনবো কথা। হুম। গরম কিরকম? প্রচণ্ড গরম আমাদের এখানে। তোমাদের ওখানে কিরকম গরম? কাল লাইভ করবো না, সকাল সকাল হাসপাতাল যাব। তাই? আচ্ছা, কি অ্যাডমিশন নেবে নাকি? ভালোই হয়েছে তুমি বলে দিলে, নাহলে আমি খুঁজতে থাকি ও সময়টায়। অপারেশন ডেট দেবে? আচ্ছা, দেয়নি এখনো। তার মানে কালকে গিয়ে আসবে। তারপরে ওই অপারেশন ডেট দিলে পর তুমি গিয়ে অ্যাডমিশন নেবে। সবারে যে কি হচ্ছে, অপারেশন অপারেশন। ঝিমলির হয়ে গেল, তারপর পিয়ালির হলো, এখন তোমার কি যে হচ্ছে বুঝি না। আমাদের করবীরও কোনো খবর নেই, অনেক দিন হলো তো সে লাইভ করছে না। আমি ভিডিওগুলো দেখছি একদিন দুদিন, কি কমেন্টও করেছি, কিন্তু কোনো রেসপন্ড নেই গো। টাকা নেওয়ার ধান্দা, এটাও কিন্তু মিছে কথা না। বুঝতে পেরেছ? আমরা হচ্ছি মানে পড়েছি একেবারে, কি বলবো, ফাঁদে। এখন ওদের কথা না শুনলেও হবে না, আর শুনলেও বুঝতে পারছি টাকা নেওয়ার ধান্দা, এটা কিন্তু ঠিক। কিন্তু না শুনলেও তো হবে না, আমরা তো ওই রিস্কও তো নিতে পারি না। বুঝতে পেরেছ? এটাই হচ্ছে সমস্যা। বুঝি না গো, বুঝি না। একদম কষায়ের মতো হয়ে গেছে, কষাই কষাই।
টাকা নেওয়ার ধান্দা। ঠিকই ঠিকই, মিছে কথা না। ফালতু অপ্রয়োজনীয় টেস্ট, কাটা ছেঁড়া। হ্যাঁ তো, সত্যি সত্যি কথা। সত্যি কথা বাবা, আমি আমার ওই কর্তামশাইকে নিয়ে যা ভুগেছি এক সময়, 2021 সালে বাবা, ভীষণ ভুগেছি, ভীষণ। এখন তো মনে ভয় করে। এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। আমি প্রথম আমাদের ডিব্রুগড় অপারেশন করেছিল, ওইখান থেকে পাঠালো গুয়াহাটিতে, গুয়াহাটি থেকে পাঠালো আমাদের ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর গিয়ে 1 মাস থেকে তারপরে ভালো হয়ে ঘরে চলে আসলো। তারপরে আবার যাও টেস্ট করা, এই হ্যাঁ আবার চেক আপের জন্য যাও, চেক আপ করালাম। পূর্ণিমা, পূর্ণিমা আছে, আমাদের মেঘা আছে, পূর্ণিমা আছে। অন রাখলাম, ঠিক আছে গো, ঠিক আছে মেঘা, অন থাকো। একটু গড়াগড়ি দিয়ে নি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, গড়াগড়ি দাও। আমিও পাটা ছড়িয়ে একটু বসি। মেয়ে আসবে কলেজ থেকে, তাই অপেক্ষা করছি, কাজও করছি অপেক্ষাও করছি। তোমার কাছে
হুম হুম সর্বরী এসে গেছে। দিদি কেমন আছো? ভালো আছি সর্বরী, তুমি কেমন আছো বলো। তোমার ফোন ঠিক হলো? সর্বরী ফোন ঠিক হলো? সর্বরী অনেক অনেক ভালোবাসা দিচ্ছে তোমাকে, অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা সর্বরী। ফোনটা ঠিক হলো? ঠিক হয়েছে দিদি। মন ভালো, তার মানে মন খারাপ হয়ে গেছিল না, মন ভালো। আজকে এই লাইভ করেছি, তারপর সবারই চিন্তা, সেই ওয়াইটি কেটে যাচ্ছে, ওয়াইটি কাটছে, অনেক অনেক ওয়াইটি কাটছে, সবারই চিন্তা গো, শান্তি নেই, মনে হয়েও শান্তি নেই। দেখি ওয়াইটি কাটছে বলছে। তুমি ভিডিও দাওনি আজ? তোমার রান্নার ভিডিও তো পাইনি আমি। আমাদের শ্রাবণের ভিডিও পেয়েছি, যা সুন্দর একটা ভিডিও দিয়েছে শ্রাবণী, তুমি দেখেছো কি না জানি না। কাল রাতে ঠিক করে নিয়ে আসলো। আচ্ছা, শেষ পর্যন্ত দেখো ঠিক করে নিয়ে আসলো। হ্যাঁ, এমনি একটু পাত্তা দেয় না আর কি, বাহানা বাহানা, বুঝতে পেরেছ? বাহানা একটু দাম বাড়ায়, নালে কে ঠিক করে দেবে, সবাই মানে জানেই কর্তামশাই। একটু বাহানা, ঠিক তো করতেই হবে বলো। নালে তুমি থাকো, আমি চললাম বাপের বাড়ি, ঠিক যদি করে না দাও আমি গেলাম বাপের বাড়ি। সবারই আমি ভাবছিলাম কি,
আমার অনেক অনেক ওয়াইটি কেটেছে, যা মন খারাপ লাগছিল। আমি ভাবছি আর কি আমার 200 মতো কেটেছে, 200 মতো, হ্যাঁ কেটেছে। তারপর একজনের কথা শুনে তো বাবারা আমার তো একেবারে 1000 কেটেছে, আমার তো এত কেটেছে এরকম বলছে। আমি তো শুনে একেবারে অনেকক্ষণ চার্জ, খুব খারাপ, হ্যাঁ অনেকক্ষণ চার্জে থাকা খুব খারাপ, ঠিকই ঠিকই। ফোনের 12টা বাজে, ঠিকই বলছো। মাঝামাঝি থাকতে হয় নাকি চার্জ, মানে খুব একেবারে 100ও হতে হয় না, 100 হওয়ার আগে আগে চার্জিংটা শেষ করে দিতে, মানে প্লাগ থেকে খুলতে হবে। আর এদিকে একদম কম থাকাও খারাপ, একেবারে ফুল থাকাও খারাপ নাকি। ওর জন্য ওই 98, 96, 90তেই খুলে ফেলতে হবে। তো এদিকে আবার চার্জ কমে গেলেই লাগিয়ে দিতে হবে। আসলে ওই হ্যান্ডলিংয়ের উপরও নির্ভর করে ফোনের ভালো থাকা খারাপ থাকা। আমার আগে একটা পুরনো ফোন আছে এখনও, ওইটা কি সুন্দর চলতো, সুন্দর ছিল। তারপরে ওই পিকচার কোয়ালিটি ভালো নয় বলে আমার মেয়ে এটা কিনে দিল, নতুন একটা। যেই নতুন কিনে দিল আমি তো একটাই ব্যবহার করি, ওইটা অত বেশি করি না, ফেলে রাখলাম। কিছুদিন ফেলে রাখার পর ওটা স্লো হয়ে গেল। দেখো, মানে ইউজ করে থাকতে হবে, একটা কন্টিনিউ একটা এতে রাখতে হবে ইউজ করে করে, তাহলে ফোনগুলো ভালো থাকে। তারপর তো আমি ওই আবার শুরু করলাম চার্জ দেওয়া, এটা করা ওইটা করা, একটু দেখা, ওরকম শুরু করলাম। একটু ইউটিউব দেখি এখানে, এরকম করতে করতে আবার এখন একটু ঠিক পর্যায়ে এসছে, এখন বেশ ঠিক পর্যায়ে এসছে। ওই হচ্ছে কথা, ফেলে ফেলে রাখলেও মুশকিল, আর বেশি চার্জ দিলেও মুশকিল। আজকে দুপুরে কি রান্না করলে, ভিডিও দিলে না? আজকে শ্রাবণীর খুব সুন্দর একটা ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, ভীষণ সুন্দর করে বলেছে কথাগুলো কর্ম নিয়ে। এক হাতে কর্ম করো আর এক হাতে ভগবানকে ধরো, খুব সুন্দর হয়েছে, ভালো লাগলো। করবীর কিছু খবর পেয়েছো গো? সর্বরী, করবীর তো কিছুই খবর পাচ্ছি না। আজ ভিডিও, আজ ভেবেছিলাম দেব, কিন্তু ঠাকুর ঘর পরিষ্কার করতে অনেক টাইম গেল। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো আর ওগুলো তো ঘরের কাজ না করলেও হবে না, তো ওইগুলো করলে এদিকে সময় দেওয়া যায় না, মুশকিল। হ্যাঁ পূর্ণিমা আছে। না, করবীর খবর পাইনি। আচ্ছা, করবীর খবর পাওনি।
না, করবীর খবর পাইনি। পূর্ণিমাদি ঝপাং করে চলে এলো। হ্যাঁ তো, পূর্ণিমা এরকমই আসে, ঝপাং করে চলে আসে, এরকমই আসে। পূর্ণিমাদি ঝপাং করে চলে এলো, হ্যাঁ ওরকমই আসে। পূর্ণিমাদের ল্যাপটপ করে চলে আসে, হ্যাঁ তো, ঝপাং, তুমি ঠিকই বললে, ঝপাং করে চলে এলো। ল্যাপটপে কাজ করে আর কানের মধ্যে ঢুকিয়ে রাখে নাকি, কিছু বোঝে না, শোনে না।
Diliwat ma bayan niya rin. Natago mata sita mo na mama hasi ko mo. May handi ahite ti peng kuriyale. So peng kuriyale ta. Ponier খানি আর Hai ti আজি রাতে পনির ভাজা আর বুলকি বই ভাত খা আজি দিলে ভাত খেলো যে bul ko hai. বই বই Ito baji ko lubhulo. নে বাগান ফুল Awas. আয়ো ও ভাজা সবজি না হন না হ্যাঁ সরবরি আছে, অনেক ভালোবাসা দিচ্ছে সরবরি, তোমাকে অনেক অনেক ভালোবাসা সরবরি, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর তোমার ভিডিও দেখবো, অপেক্ষায় আছি। আমার ভালো লাগে। আর খুব বেশি বড় না না ছোট ছোট ভিডিও দেখা যায়। খুব বেশি বড় হলে সময় লাগে, আর এত সময় এখন আমার মানে আমার একটা ফোন তো এত সময় ধরে দেখা সম্ভব না। ধরো 8 মিনিট 9 মিনিট 10 মিনিট ম্যাক্সিমাম, কিন্তু ওই 25 27 30 মিনিটের ভিডিও দেখলে তো অনেক সময় লাগে, তো সমস্যা হয়ে যায় এখন আমার আর কি। পরে দেখবো ভিডিওগুলো, লম্বা ভিডিওগুলো অনেকেরই আছে, তো ওই 7 মিনিট 8 মিনিট 10 মিনিট এগুলো দেখা যায়। আজকে ওই শ্রাবণীর ভিডিও দেখলাম 9 মিনিট কত যেন, দেখা যায় ম্যানেজেবল। তোমার ভিডিওগুলো ওরকম ওই ওই ইয়েতেই থাকে, 10 মিনিটের মধ্যে থাকে। তুমি সুন্দর করে বলো, বেশি তো সময় না, 10 মিনিট দেখা যায়। সত্যি একটু ধৈর্য ধরে 10 মিনিট দেখা যায়। Ano ka busali ato তোমার? হ্যাঁ ভেবেছিলাম দেব, রেডিও করলাম, তারপর আর ভালো লাগলো না। হ্যাঁ জোর করে দেওয়ার দরকার নেই, ভালোও তো লাগতে লাগবে কাজটা করে। আজকে তোমার একটু দেরি হয়েছে না, দেরি হয়ে গেছে। হ্যাঁ ওই যে পূর্ণিমা আবার ঝপাং করে আসলো। আজকে তোমার লাইভে আসতে একটু দেরি হলো না। ভিডিও করতে টাইম লাগে, একদম ঠিক। আমি তো ভিডিও ওর জন্য করতেই পারছি না, মানে লাইভ করব না, লাইভ দেখব না, ভিডিও করব। একটা ফোন হলে তো আরও সমস্যা। আর সবারই সমস্যা হচ্ছে ওয়াইটি কাটা, ওয়াইটি কাটা, সবাই বলছে ওয়াইটি কাটছে কাটছে। ইউটিউবে কিছু কিছু চেঞ্জেস এসছে বলে জানি না। লাইভ সেট করতে দেরি হলো, বারবার সেট করে আসছিল না। ও সেট করেও আসছিল না, ও আচ্ছা, ওইটাই তো সমস্যা। আর আমরা যা তাড়াহুড়ো করি সব কিছুতে, কারণ এটাও করব ওইটাও করব, ওইদিকেও সামলাবো এদিকেও দেখবো, এরকম হয়ে যায় তো তাড়াহুড়োতে আরও উল্টো পাল্টা হয়ে যায়। কাল তুমি তো শুনলে না, তুমি আমার এখানে এসছো, কখন এসছো আমারও ঠিক খেয়াল নেই। 6টা থেকে শুরু করি
6:33 সেট হলো শুরু করে। অনেক দেরি। কাল কি হয়েছে, সমুদ্রের স্বাদ, বুঝতে পেরেছ? আমার লাইভে সমুদ্রের স্বাদ আসলো। তা আমি আমি বলছি কি, বাহ, সমুদ্রের স্বাদকে দেখে আমার খুব ভালো লাগছে, কারণ অন্য লাইভে যখন যাই তখন আমি সমুদ্রের স্বাদ দেখি, আর সমুদ্রের স্বাদ নামটা খুব সুন্দর, ওর জন্য আমার দৃষ্টি আকর্ষণ করে। তো আজকে আমার ঘরে সমুদ্রের স্বাদ এসছে, স্বাগতম জানাই, এরকম করে খুব মানে এরকম করে বলছি, বুঝতে পেরেছ? তারপর তো ঝুনু বলছে কি, সমুদ্রের স্বাদ তোমার প্রেমে পড়ে গেছে, এরকম বলছে। তারপর আমি বলছি হবে হবে, এই বুড়ো বয়সে আর প্রেম করতে হবে না, এরকম বলছি। ওরা খুব কি বলছে, মানে তা আমি আবার ওরকম ভাবছি কে, আমি একবার নামও জিজ্ঞেস করলাম, সমুদ্রের স্বাদ তোমার নামটা কী গো বলে জিজ্ঞেসও করলাম, তারপরে না কিছু বলে না, ঠিক আছে। তা তারপরে তো আমি ভাবলাম সমুদ্রের স্বাদ বলে কেউ আছে, তো কিছু বললো না, আমার লাইভও যথারীতি শেষ হলো। তারপরে আবার আমি ওই শ্রাবণীর লাইভে গেলাম, ওইখান থেকে এসে আমি আবার লাইভ সেট করেছি, করে ঢুকেছি, কতক্ষণ পরে সমুদ্রের স্বাদ আবার এসছে। আমি একটু অবাক, কারণ সমুদ্রের স্বাদ তো বিকেলে এসছিল, আবার সন্ধেবেলা আসছে, মানে কেন এরকম, মানে ভাবছি কি হলো, সমুদ্রের স্বাদ বারবার আসছে, কি হলো এরকম ভাবছি, ঠিক আছে। তখন এসে বলছে হ্যাঁ পরিচয় দিতে এলাম বলছে। তা আমি একটু মানে বলছি, একটু বিরক্ত বিরক্ত ভাব আমার, বলছে হ্যাঁ পরিচয় তো জিজ্ঞেস করেছিলাম, তখন তখন তো তুমি বললে না, দাও দাও পরিচয় দাও, এরকম করে বলছি, মানে একটু একটু এরকম করেই বলছি। তারপর একটু পরে বলছে আমি মামসুন গো বলে। হ্যাঁ, আমি বলছি হ্যাঁ তুই মামসুন, এবার আমি পালাই। কালকে ঝুনুদি, হ্যাঁ যখন কি, যখন রা কি তখন ঢুকেছি, তারপর ঘুমিয়ে পড়ি, 6:21 ঘুম ভাঙলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো ওরা যখন কথা বলছিল তখন তুমি ঘুমিয়ে পড়েছো, অন অন করে ঘুমিয়ে পড়েছো, তারপর ঘুম, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, তারপর ঘুম ভাঙলো। হ্যাঁ ওই হচ্ছে কথা, কাল যা জমিয়েছে, আমাকে অনেক মানে বোকা বানালো, তারপর তো কি হাসি, ও হাসছে আমিও হাসছি। মজার। তারপর বলছে আমি এই দুষ্টমিটা পেয়ালি দিদির দের সঙ্গেও করেছিলাম একবার, ওদের লাইভে গিয়ে আমি তো আর একটা আইডি নিয়ে গেছি, আমি তো আর বলি না কিছু, তারপরে ওরা দাদাভাই দাদাভাই করছে, ওরকম দাদাভাই দাদাভাই করছে। তারপর তো অনেক পরে আমি বলেছি আমি মামসুন গো বলে। খুব জমিয়েছে কাল। হ্যাঁ বাই, ভালো থেকো, হ্যাঁ গো পূর্ণিমা তুমিও ভালো থেকো, ভালো থেকো। মামসুন প্রথমে পিয়ালিদিকে মজা করেছিল, হ্যাঁ বলছিল তাই, পিয়ালিদিকে মজা করেছিল, ওই কথাই বলছে, তোমাকে তো আমি ওই দিন একই দিনে বলেছি, কিন্তু একে তো আমি এই পিয়ালি দিদিদের তো আমি 2-3 দিন বলিই নি আমি যে মামসুন, তারপর তো আমাকে বিশ্বাসই করছে না, বলছে। খুব জমিয়েছে। আজকে অফিস গিয়েছিলে? অফিস আমাদের পূর্ণিমা দিদি চলে গেল। বাই, ভালো থেকো। ও ভীষণ কাজের মেয়ে গো।
পূর্ণিমা গান করে, ইউটিউব করে, কত কিছু করে। করবি ঠিক ধরতে, আচ্ছা করবি ঠিক ধরতে পারে, পিয়ালিদি ধরতে পারেনি। ও আচ্ছা, তখন করবি ধরতে পেরেছে, আচ্ছা পিয়ালি ধরতে পারেনি। হ্যাঁ, কিছু একটা যে গন্ডগোল হচ্ছে। আমি তো ধরতে পারিনি, কাল কিচ্ছুই ধরতে পারিনি, কিছু বলছেও না। আমি আবার ভাবছি সমুদ্রের স্বাদ বলে কত রকম নাম রাখে তো, আর আমি এরকম করে ভাবছি। হ্যাঁ, আজ ছুটি মহরম। ও আজকে মহরম বলে ছুটি। তোমার তো ছুটি দেয়নি মা, আজ মহরম। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। এখানে তো অনেকেই মানে মুসলিম আছে, কিন্তু ছুটি দিল না। আমি তাই জিজ্ঞেস করছি ওকে, তোদের ছুটি নেই? বলছে না, এটা আসলে শিয়ানা সুন্নি বোধহয়, ওদের তো শিয়া সুন্নির কথা আছে তো। সরকারি ছুটি, হ্যাঁ এখানে দেয়নি, এদের কলেজে ছুটি। এখানে না, ওদের এখানে ছুটি, এখানে দেয়নি। ওইখানে ও আচ্ছা 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 আচ্ছা। মহরমের ছুটি। একটা ছুটি হলে ভালোই লাগে, কত আর আপিস করবে। মেঘা আছে, পূর্ণিমা চলে গেল, তুমি আছো। আমার স্কুল ছোট বাচ্চাদের নিয়ে। ও আচ্ছা আচ্ছা, আমার স্কুল ছোট বাচ্চাদের নিয়ে। ছোট বাচ্চা সামলানো বাবা। আচ্ছা আচ্ছা, আজি দেৰি হৈ গ'ল ন? অ'কে অ'কে অ'কে। 635743 হয় হয়। মাথা খারাপ করে দেয়। হ্যাঁ তো, লাইভে লোক কই, কি জ্বালা। মেঘা বলছে লাইভে লোক কই, কি জ্বালা, সবাই ঘুমোচ্ছে গো। মেঘা আসবে একটু পরে, আসবে। ওই পূর্ণিমা এসে চলেও গেল। তারপরে এখন সর্বরী আছে, তুমি আছো, আমার দুই বন্ধু। ঝুনু আসে অন্যদিন, আজ দেরি করছে। নাহলে ঝুনু ফার্স্ট, একদম ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট ঝুনুর। আজকে দেরি হচ্ছে, কি বা হয়েছে। ঠিকই বলছো, লাইভের লোক কই, কি জ্বালা। না সুপারি না, তারপরে বসে থাকো, আসবে বলে। হ্যাঁ, কারুর সাথে কথা বললে আমাকে অস্থির করে দেয়। হ্যাঁ সত্যি দেয়। বাচ্চারা বাবা, বাচ্চাদের সামলানো চারটিখানি কথা না। একদম গলার আওয়াজ সবসময় একদম তারস্বরে থাকতে লাগবে। এই 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 কর, সেই কর করে।
ওর জন্য দিদিমণিদের গলার আওয়াজ একদম চরমে থাকে সব সময়। এক হলো কয়েকটি বাচ্চা ঘরে থাকতে লাগে, আর এক হলো বাচ্চাদের স্কুল। আমার লাইভেই ভাবে চলতো লোক কি, চলতো লোক কম, লাইভেই ভাবে, বুঝলাম না। আচ্ছা, আমার আমার লাইভ এইভাবে চলতো লোক কম। হ্যাঁ, তারপরে ঠিক হয়েছে, বুঝতে পেরেছি। আমার লাইভ এইভাবেই চলতো লোক কম। হ্যাঁ, সে মনে পড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মনে পড়ে যাচ্ছে। তারপর এখন তো অনেক লোক আসে সর্বরী, না? এটা কি মনি হওয়ার পর হয়েছে না আগে থেকেই হয়েছে? আসছে, এখন তো অনেক লোক আসে সর্বরীর কাছে। না, আস্তে আস্তে হলো। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে হলো। হ্যাঁ, কতদিন হলো তুমি লাইভ করছো? আমারও বেশ হলো গো, 8-9 মাস হয়েছে লাইভ করছি, 9 মাস। হ্যাঁ, ওরকম হবে, 9-10 ওরকম হবে আমারও। কিন্তু আমি মাঝখানে বাদ দিয়ে দিতাম একবার, 1 বছর আমি না মাঝখানে বাদ দিয়ে দিতাম লাইভ, একদম বাদ, 1 মাস বাদ ওরকম, তারপরে আবার শুরু করি, ওরকম হতো। এটা তো ঠিক করিনি আমি, না বুঝতাম না তো, ওই আর কি। তা এখন আমি সিনসিয়ারলি করছি, জানি না মাঝে মধ্যে তো বাদ যাবেই, কিছু 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 কাজও থাকে, বাদ যাবেই, কিন্তু এখন মানে চট করে বাদ দিই না। গত বছর মে থেকে শুরু করি। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা, তার মানে 1 বছর 1 মাস। ও হ্যাঁ, তো ওইভাবেই শুরু হয়েছে, মানে হবে। হ্যাঁ, আমারও ওরকম হবে, ধরো 9 মাস, 8-9 মাস হলো, 9 মাসের মতো হয়েছে। তখন তো কিছু বুঝতামও না, 1 ঘন্টার মতো, ওই জন্য এখন ওয়াইটি কাটছে। ও হ্যাঁ, 1 বছর হয়ে গেছে তো। আগে আমি ঝাড় দিতাম। হ্যাঁ গো মেঘা, ঠিকই, ওইভাবেই মানে আস্তে আস্তে হয়। তুমি যে লাইভ করছো বা আমি যে লাইভ করছি, জানতে হবে তো, লোককেও জানতে হবে তো, ফ্রেন্ডশিপ থাকতে হবে তো, ওই আর কি। এখন ওই ওর কাছে যাই, তখন ওই দেখে তারপরে এগিয়ে আসে, আমিও এগিয়ে যাই, ওইভাবেই তো আস্তে আস্তে আমাদের যেটা পরিধি এটা বাড়ছে না। তারপর 17 ইঞ্চি তোলার জন্য বসে। যা সুন্দর বলে মেঘা, প্রকৃত একদম লেখক সে। আগে ঝাড় দিতাম, তারপর 17 ইঞ্চি তোলার জন্য বসে থাকতাম। এখন সেই দিনগুলো চলে গেছে, বলো। আমাদের পূর্ণিমা এসে চলে গেল, ঝপাং করে এসে এসে চলে গেল। ও সুন্দর করে বলে আমাকে,
এই আজকে গেছি পূর্ণিমার কাছে, লিখে দিয়েছে পিন করে 30 মিনিটের বেশি থাকবে না বলে সবাইকে, কারণ আমি বেশি সময় দিতে পারবো না। ভালোই বলে, নালে প্রত্যেককে 1 ঘন্টা সময় দেওয়া অনেক সময় লাগে। আমি তো আমার লাইফ শেষ করার পর প্রত্যেককে সময় দিতে দিতে 24 ঘন্টা পার হয়ে আসে। রাতের বেলাটা ঘুমাই, আমি ঘাস কাটতাম। একজন শতরঞ্জি তোলার জন্য বসে থাকতো আর আমি ঘাস কাটতাম। আমি বসে বসে মাছি মারি। না, এখন আমার কিছুটাও ঠিক আছে, কিন্তু প্রথম প্রথম তো আমারও সে একই অবস্থা, বসে বসে মাছি মারতাম। আর এখন একটা কথা ভালো হয়েছে কি, এই যে হ্যাঁ, গরুর ঘাস উল্টো পাল্টা যেগুলো লোক আসে না, এগুলো আসে না এখন। আগে কিন্তু উল্টো পাল্টা লোক আসতো গো। বসে থাকলে, চুপচাপ বসে থাকলে না, ওরা একদম ঝপাং করে নেবে যাবে, নেবে কিছু একটা বলে যাবে, উল্টো পাল্টা কথা একটা বলে যাবে, বিরক্ত করতো আগে। কিন্তু এখন ওইগুলো আসে না। ওগুলো উপরে থেকে দেখে কে কে আছে বা কে নেই, বা একটু দেখতে থাকে। আর যখন আসে উল্টোপাল্টা একটা বলে, গলার আওয়াজ শুনলেই তো পালায়। এখন কিন্তু আমাদের গলার আওয়াজ শুনেই পালায় না, এদের সঙ্গে হবে না। প্রথম প্রথম আসতো তো উল্টোপাল্টা, তো আমার তো ভয়ও লাগতো, কি উল্টোপাল্টা কথা বলে বলে। তারপরে আস্তে 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 এখন এখন ওগুলো নেই। হ্যাঁ, সর্বরই আছে। কি উল্টোপাল্টা কথা বলতো আগে, সবাই না, কিছু কিছু লোক, আর কিছু কিছু যা ভালো লোক আসতো। হ্যাঁ, সর্বরী গরুর ঘাস কাটতো, আমি সেই ঘাস গুনতাম। আমি গরুর ঘাস গুনতাম বাবা। হ্যাঁ, সর্বরী হাসছে। এগুলোর দিয়ে সত্যি কাহিনী লেখা যাবে গো। আমরা এই কি মেঘাকে কাহিনী লেখার জন্য দিই, অভিজ্ঞতা, লাইভের অভিজ্ঞতা। মেঘা লিখবে, সুন্দর করে লিখবে গো। সে কি সুন্দর করে বলছে দেখো। প্রথম দিকে লাইভের অভিজ্ঞতা, আমি, সর্বরী আর রুমা। আচ্ছা, রুমার সঙ্গে আমার বোধহয় পরিচয় নেই, মানে একদিনও যাইনি আমি লাইভে। যেতে হবে তো রুমাকে, রুমার কাছে। রুমা, রুমা রান্নাঘর নাকি? হ্যাঁ, দীপালি ভট্টাচারিয়া, হাই। এটা কি সাপোর্ট আইডি? দীপালি বন্ধু, গুড ইভিনিং। এটা কি সাপোর্ট আইডি দীপালি? হ্যাঁ হ্যাঁ, আগে তো একটা ছিল, ওর জন্য বলছি। শুভ সন্ধ্যা দীপালিকে। আমার লাইভে আবার কি গরু 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 দেখেছে মেঘা। আচ্ছা আচ্ছা, দীপালি বলছে এটা আরেকটা চ্যানেল, ও দুটো চ্যানেল। আচ্ছা আচ্ছা, ভালো কথা। আমার লাইভে আবার গরু দেখেছে মেঘা। হ্যাঁ, গরু ছাগল সবেই আসতো লাইভে, আমার লাইভেও আসতো আগে, এখন আসে না, এখন ভয় পেয়ে গেছে। না, এদের করে লাভ নেই,
তাই তো এক গরু লুকিয়ে রেখেছিল। আচ্ছা, এক গোয়াল গরু লুকিয়ে রেখেছিল। হ্যাঁ, কোথায় রেখেছিল গো গোয়াল গরু? ঘরের পেছন দিকে। আমি ঠিক টের পেয়ে গেছি। আচ্ছা, হ্যাঁ, রুমা ঠিক মতো লাইভ করছে না, ওর প্রবলেম হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ গো, ওর সঙ্গে পরিচয় হয়েছে বোধহয় আমার, কিন্তু লাইভে যাওয়া হয়নি। পরিচয় আছে বোধহয়, মানে বন্ধ আছে বোধহয়। হ্যাঁ, মেঘা বলছে আমি ঠিক টের পেয়ে গেছি গোয়াল গরু কোথায় লুকিয়ে রেখেছিল। সর্বরী আর মেঘার বাড়ি কি কাছাকাছি? শুনে এরকম লাগছে যে কাছাকাছি। রুমা ঠিক মতো লাইভ করছে না, ওর প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, হুম, কেন মা ফুটি আনতে নি থাং? গমনি গমনি। মেঘা আসছে আজ বাড়িতে, একটু লোকজন আছে তাই অনাছি বন্ধু। হ্যাঁ গো, আমি ভাবছি ঝুনু তো ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট করে, আজকে একটু দেরি হয়ে গেছে না। আমি বুঝতে পেরেছি কেউ এসছে নিশ্চয়ই। ঝুনু এসে গেছে, ধন্যবাদ। বাড়ির সে বড় কি মাঠের মধ্যে লুকিয়ে রাখি গরুগুলো। হ্যাঁ হ্যাঁ, 7 লাইক। হ্যাঁ ঝুনু, ধন্যবাদ জানাই আসার জন্য। পাশাপাশি, ও আচ্ছা আচ্ছা, ইস আমার যেতে ইচ্ছা করছে তোমাদের ওখানে। আছি আছি, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ থাকো থাকো। আমার না যেতে ইচ্ছে করছে। ও আচ্ছা, দেখো দুষ্টু, মনের কাছাকাছি। মনের তো কাছাকাছি ঠিকই, আমি ভাবছি কি বাড়িও কাছাকাছি নাকি। পাশাপাশি কাছাকাছি, তাই তো সর্বরী। হ্যাঁ, যা সুন্দর নাম সর্বরী। মেঘাশ্রীতা কি কম সুন্দর? মেঘের আশ্রয়ে যে থাকে সে হচ্ছে মেঘাশ্রিতা। একজন হুগলি আর একজন হাওড়া। হ্যাঁ, কোথায় কাছাকাছি। সর্বরী হাওড়াতে নাকি, আর আমাদের মেঘা হচ্ছে হুগলিতে। একদম ঠিক কথা। Aku hanya pala ko. Ayun, ini.
চাকৰি আছে। একজন হচ্ছে হুগলি আর একজন হচ্ছে হাওড়া। আমাদের সর্বরই হাওড়া, তার মানে মাইনাস করে দিলে হুগলি হচ্ছে মেঘাশ্রিতা। একদম ঠিক কথা। সমুদ্রের স্বাদ টুকি, এই যে এসে গেছে আমাদের সমুদ্রের স্বাদ। আগে হাওড়া হুগলি এক ছিল, পরে আলাদা হয়। ও আচ্ছা, সমুদ্রের স্বাদ। এই যে সর্বরী সমুদ্রের স্বাদ এসে গেছে। গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং মামসুন। এখন আর ঠকাতে পারবে না। আরো 2 মিনিট বাকি। কি আর 2 মিনিট বাকি? হাসছে। আচ্ছা, ইভিনিং হতে, হ্যাঁ ঠিকই, 2 মিনিট বাকি। হবে বলা যায়। শুভ সন্ধ্যা বলা যায়। সমুদ্রের স্বাদ, গুড ইভিনিং। হ্যাঁ, আরে ও শর্মাজি, সমুদ্রের স্বাদ গুড ইভিনিং বলছে। আরে ও শর্মাজি, আচ্ছা শর্মাজি। সমুদ্রের স্বাদকে আমি আজকে নীল জামা পরিয়ে দেব, নালে ভালো লাগছে না। সবার নীল জামার মাঝখানে সমুদ্রের স্বাদ সাদা হয়ে আছে। অবশ্য সমুদ্রের জলের রং তো না, ঠিকই ঠিকই, সমুদ্রের রং তো নীল, জলের রং নীল, তাই নীল জামা পরিয়ে দিলাম। গুড ইভিনিং শর্মাজি। এখন এক্স্যাক্টলি হয়েছে ইভিনিং। ধন্যবাদ সুন্দর জামা পরানোর জন্য। হাসছে শর্মাজি, হাসছে আর ভালোবাসা দিচ্ছে। অনেক অনেক ভালোবাসা। একদম। না, সুন্দরও দেখাচ্ছে। অনেক অনেক ভালোবাসা মামসুন, তোমাকে অনেক অনেক আদর মামসুন। পুচকু ঘুমাচ্ছে। ঝুনুদি, ঝুনুদি আজ একটু ব্যস্ত, ঘরে লোক এসছে, তাই বলছে কি আজকে আমি অন রেখে আছি, ঘরে ঘরে লোক এসছে। হ্যাঁ, ঘুমাচ্ছে। নুনতা, নুনতা ভালোবাসা অন রইল। আবার একটু গড়াগড়ি নাকি? গড়াগড়ি যাই, গড়াগড়ি যায় সুখ নিদ্রায়। পাটবাড়ি ধ্যানে বসেছে। আচ্ছা, পাটবাড়ি ধ্যানে বসেছে। গড়াগড়ি যায় সুখ নিদ্রায়, পাটবাড়ি ধ্যানে বসেছে বলছে।
পার দিদি গো, পার দিদিকে অনেক অনেক ভালোবাসা। আমাদের সমুদ্রের স্বাদ পার দিদিকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। আমি যাচ্ছি ধ্যান ভাঙতে, সর্বরই যাচ্ছে ধ্যান ভাঙতে। ঠিকই তো, সর্বরই যাচ্ছে ধ্যান ভাঙতে। তারা তো উর্বশী নাম রাখলে ভালো ছিল ধ্যান ভাঙানোর জন্য। ও বেটা উমানন্দ আজও তোমার অপেক্ষায়। হ্যাঁ, ও বেটা উমানন্দ আজও তোমার অপেক্ষায়। তাপসলো, আচ্ছা, তাপসলো। দাঁড়াও, আমিও আসছি দুটো রাম ছাগল সঙ্গে নিয়ে, রাম ছাগল সঙ্গে নিয়ে। এই কয়েকদিন তো রাম ছাগলের সঙ্গে বন্ধুত্ব হয়েছে খুব, না মামসুন? শর্মাজি রোকো, কি তুসি না যাও। নামছে 12, হ্যাঁ নামতেই থাকে। 12 হবে, 8 হবে, তারপরে হতে হতে 1 2 চলে আসে। আমার কাছে 4 দেখায়। আচ্ছা, যাচ্ছি বলছে। চার দেখায়, 1 দেখায়, 0 দেখায়, কি কি দেখায়। চলো চলো বলছে, মেঘাশ্রী বলছে 5। আবার 3, সমুদ্র বলছে 3। মেঘাশ্রী আবার 13, বাবা হাসছে মেঘাশ্রী। সমুদ্রের স্বাদ বলছে 4। সংখ্যা আপ ডাউন হতেই থাকে। পঁচিশ, 150, বাবা হাসছে অনেক। খারাপ না। পাটবাড়ির ধ্যানে নাকি? অনেকেরই আনাগোনা দেখি ধ্যান দেখতে। ধ্যান দেখতে না ধ্যান ভাঙতে? আমি সব শুনছি। হ্যাঁ, আমাদের ঝুনু দিদি আছে গো।
ধ্যান ধ্যান গম্ভীরা ঝুনুদি বলছে পাটবাড়ির ধ্যান দেখতে এসেছে। হ্যাঁ, আমি এটাই ভাবছি, পাটবাড়ির ধ্যান দেখতে এসেছে। থাকবো না কেন? মেঘা মেঘা রিল্যাক্সড। আমি কিছু শুনি না, কান বন্ধ। আচ্ছা, ঝুনুদি কে এসেছে? হ্যাঁ, কেউ এসছে বলছিল। সরবরি আছে। কানে মুলা, মুলা কেন কানে? কানে কালা না, কানে মুলা। না, জল ঢুকেছে। আচ্ছা, কানে মুলা, জল ঢুকেছে। কানে তালা, কানে মুলা, কানে তালা, কানে কালা, জল ঢুকেছে। আসছে। সরবরিও আসছে। হ্যাঁ তো, কানে মুলা বলছে, কানে কালা, কানে তালা, কানে মুলা, তারপরে না জল ঢুকেছে। ও সরবরিজি, ফোন ঠিক হলো? হ্যাঁ, সরবরি একদম খুশিতে একদম তুঙ্গে আছে। আমি আসতেই বলছি, সরবরি তোমার ফোন ঠিক হলো? বলছে হ্যাঁ, কাল রাতে ঠিক করে এনে দিয়েছে। তাই বললাম দেখো, ঠিক করবেই, আবার একটু দাম বাড়াচ্ছিল। ঠগবগ, দাম বাড়াচ্ছিল, ঠিক তো করবেই। আমি বলছি কি,
তুমি ঠিক করবে কি করবে না, নাহলে আমি চললাম বাপের বাড়ি। হ্যাঁ গো, ফোন একেবারে নিউ। এই দেখো, হ্যাঁ গো, ফোন একেবারে নিউ। তারপরে দেখো নতুন করে নিয়ে এসছে, দাম বাড়াচ্ছিল, পাত্তা দিচ্ছিল না। এই তো এই ফোনটা, আচ্ছা, ওর জন্য একদম খুশিতে ডগমগ। একেবারে আহ্লাদে বারোখানা, আহ্লাদে আটখানা না, আহ্লাদে বারোখানা। সরি না, আচ্ছা সরি না, এটা নয়। দেখো আহ্লাদ এত বেশি হচ্ছে যে মানে এটা হয় না হয় জানে না। সর্বরি, আমরা একটু সর্বরিকে একটু উল্টো পাল্টা বলছি, ডোন্ট মাইন্ড, ওকে সর্বরি? আমরা দুষ্টুমি করছি সবাই মিলে। যেটা পাটবাড়ির কাছে, আচ্ছা পাটবাড়ির কাছে যেটা ফেলে রেখেছে ওইটা। আমি যে অসহায়, আমি তো একটা ফোন নিয়ে সমস্ত করছি। আরে ভাই, নজর দেব না তো তোমার ফোনে, নজর দেব না তো তোমার ফোনে বলছে। আরে ভাই, নজর দেব না তো তোমার ফোনে। রাখি এসে গেছে আমাদের, লাইক ডান, আমাদের রাখি রানী এসে গেছে। আমার আর পুরনো নেই, একেবারে নিউ। বাহ, মজাই মজা, একেবারে নিউ সব। রাখি এসেছে গো আমাদের, হ্যাঁ 514-এ এসেছে। ঠিক আছে রাখি, থাকো। তোমার 3000 হয়ে গেল রাখি, ওয়াচ টাইম 3000 হবে বলছিলে, হয়ে গেল? কাজলের টিপ পরিয়ে দাও। হ্যাঁ, একটা আর নষ্ট হবে না একদম। কাজলের টিপ পরিয়ে দিলে আর নষ্ট হবে না। রাখি বলছে হ্যাঁ, বাহ ভালো খবর। তা আরও 1000 তো বেশি সময় লাগবে না তাহলে রাখি, হয়ে যাবে, আরও 1 মাসের মধ্যে হয়ে যাবে বোধহয়, না? ভালো খবর। কষ্ট করছে মেয়েটা সত্যি, রাখি। আর 1 মাস, ঠিক ঠিক ঠিক, আর 1 মাস, ঠিক বলেছ। দেবো কাজলের ফোঁটা, হ্যাঁ কাজলের ফোঁটা একটা একটা দিয়ে দিও, তাহলে আর নজর লাগবে না। আজকের যে আমার লাইফে এতজন এসেছিল, হ্যাঁ অনেক এসেছিল। হ্যাঁ তো আজকে অনেক দেখেছি আমিও। এরকম যদি আসে তাহলে আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ গো রাখি, খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, করো। আজকে অনেক এসেছিল তোমার লাইফে, আমি দেখেছি। আজকে ওয়াইটি কত পেলে? অনেক পেলে তাহলে, ভালো হয়েছে গো। আর তুমি পিন দিচ্ছিলে যে, ভালোই করেছো, ওদের জন্যও ভালো, বাকিদের জন্যও ভালো। পিনে দিচ্ছিলে না, ভালো হয়েছে, ওরাও খুশি। খুব ভালো কথা রাখি, ভালো লাগলো। হ্যাঁ, অনেক নতুন বন্ধুরাও আসছে লাইভে, হ্যাঁ তো আমি দেখছি তো আজকে অনেকেই এসছে।
আমার এক বান্ধবীর একটা চ্যানেল ছিল, সেটা মনে হয় হয়ে গেছে। ও আচ্ছা, রাখি আজ রাহুল এসে টাইম দিয়ে গেছে আমায়। ও আচ্ছা আচ্ছা, রাহুল আমার একটা চ্যানেল খুলেছে নতুন, ওকে দিয়েছিলাম। বুঝলাম না, আমার একটা চ্যানেল খুলেছে নতুন, ওকে দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, তোমার বন্ধুকে? ও হচ্ছে আমার বান্ধবীর ভাই। ও ভালো কথা। ও নিজে একটা চ্যানেল, নতুন চ্যানেল খুলেছে আমার বান্ধবী। ও আচ্ছা আচ্ছা, পিনে বসিয়েছিলাম। হ্যাঁ, আমি দেখলাম তো, তুমি পিনে বসিয়েছিলে। ভালো করেছো ওইটা। রাহুল এসে বলল, বলো কাকে সময় দিতে হবে, আমি সময় দেব তোমাকে। বাহ, ভালো কথা তো। ওদি, এবার আসি, টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সর্বরি ভালো থেকো, ভালো থেকো, একদম খুশ মেজাজে থাকো, ভালো থেকো। হ্যাঁ, তুমিও ভালো থেকো। হ্যাঁ, আমি বললাম ও এসে সবাইকে যাকে যেমন পারে সময় দেবে। ঠিক আছে ঠিক আছে, বলে দিও সবাইকে এসে সময় দিয়ে যাবে, তাহলে ওকেও দেওয়া যাবে। ও দিলে ওকেও দেবো আমরা। হ্যাঁ, সর্বোপরি অনেক অনেক ভালোবাসা দিচ্ছে সবাইকে, সবার জন্য ভালোবাসা, সর্বরির জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা সর্বরি। আজ তুমি ভালো বলছিলে, কে কে টাকার কথা বলছিল না কি একটা বলছিল, তুমি বললে যে সময় হলে আমি সবাইকে টাকা পাঠিয়ে দেব, সবার ফোনে ফোনে ঢুকিয়ে দেব। শুনে এসছিলাম আমি। মা ওখানে এনে বাড়িতে না গিয়ে যারা লাগলে এসছি, হায়দে থাক ফুটিয়া না, ফুটিয়া ও সময় দেবে আর আমার লাইভে সময় দেবে। আচ্ছা আচ্ছা, আমি বুঝলাম না, ও সময় দেবে এসে আর সবাইকে তোমার লাইভে সময় দেবে নাকি?
ফার্স্ট টাইম শুনলো, সত্যি দেব দিদি ভাই আমি যদি ইনকাম করে। আচ্ছা আচ্ছা, ফার্স্ট টাইম শুনলু কিতা হিমাংশু, কিতা শুনলে তা? ঝুনু আছে, ঝুনু হাসছে। হ্যাঁ, হিমাংশু কিতা ফার্স্ট টাইম শুনলে তা? আমার ইচ্ছে করে সবাইকে কিছু না কিছু দিই। আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। অর্পিতা রে, ও আচ্ছা আচ্ছা, অর্পিতা কেন আনমাতি আছে তা? আমার ঠার টটরলো, ও আচ্ছা। হাই হাই মিমাতরিতা, ঠান্ডা লাগেছে, এসি আমি বন্ধ করে বলিয়া। এবার কামের তাই হাতে খানি গরম পাচ্ছে তা। সবাই আমার লাইভে এসে সময় দেবে, আমার লাইভ থেকে ও যাবে সময় দিতে। ও আচ্ছা আচ্ছা, ক্ষমা জানাইলি খুড়ি। হাই আবকচা বানানুম সিদরে, সমুদ্রের স্বাদ হাসছে হাসছে হাসছে, হা হা করে হাসছে। আবকচা বানানুমছি হিমাংশুর কাজে। হাই, আমাদের পিয়ালি বন্ধু এসে গেছে, ধন্যবাদ জানাই, অনেক অনেক ভালোবাসা পিয়ালি বন্ধুকে। তোমাকেও অনেক অনেক ভালোবাসা বলছে পিয়ালি বন্ধু। হ্যাঁ ধন্যবাদ। সমুদ্রের স্বাদের পরিচয় পেয়ে গেছি তো আমি কাল। তোমাকেও, এই যে তোমাকেও দিচ্ছে সমুদ্রের স্বাদ। সমুদ্রের স্বাদ আমাকে রাত্রিবেলা এসে পরিচয় দিয়ে গেল। পিয়ালি বন্ধু, সবাইকে ধন্যবাদ জানাই এসে যুক্ত হওয়ার জন্য। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। হ্যাঁ তোমাকেও দিচ্ছে আমাদের পিয়ালি বন্ধু, সমুদ্রের স্বাদ তোমাকেও দিচ্ছে। অন থাকলো রাখি, হ্যাঁ রাখিও থাকো, একটু কাজ করে নি। হ্যাঁ আজকে কি কাজ করছো তুমি? মেঘা আছে? জানি সকলেই লাইভ, হ্যাঁ সকালেই ও লাইভে বলছিল তো। হ্যাঁ সকালে লাইভেও বলছিল তো। হ্যাঁ আমিও জানি, হ্যাঁ ঝুনুকেও আমি বলে এসছি, ঝুনুর কাছে আমি গেছিলাম তো আমি বলে এসছি আমাকে যা বোকা বানিয়েছে কাল ঝুনু বন্ধু বলছি। তারপরে বলছে হ্যাঁ ও তো আমাদের হিরোইন। সমুদ্রের স্বাদ আসছে, সমুদ্রের স্বাদ আমাদের হিরোইন। ঝুনু বলছে আমিও আছি।
বেরোলাম, আচ্ছা ঠিক আছে। মেঘা খুব ভালো থেকো, টাটা। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। অনেক অনেক ভালোবাসা মেঘার জন্য, ভালো থাকবে। ঝুনু বন্ধু তো সাথে ছিল, হ্যাঁ তো। ঝুনুদি, সমুদ্রের স্বাদ বলছে, আমাদের মামসুন বলছে ঝুনুদি। হ্যাঁ, দীপালি আছে, আছি গো, এখনো আছি সাথে বলছে। ঝুনু বলছে আমার কানে জল ঢুকেছে। ঝুনুদিকে বলছে আমার কানে জল ঢুকেছে। পিউ, পিয়ালি অনেক অনেক ভালোবাসা দিচ্ছে সবাইকে। পিয়ালিকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। সমুদ্রের স্বাদ অনেক অনেক ভালোবাসা দিচ্ছে সবাইকে। मुझको हवा हवाई, हवा हवाई, हवा हवाई, हवा हवाई, मुझको হাওয়া হাওয়াই। হিমাংশু, হাওয়া হাওয়াই। হিমাংশু খুরি ইয়ারিয়া হান হুনতেই, হ্যাঁ মাচ্ছে। My father once conspired his way to get a picture with Anil Kapoor and Madhuri. Okay, he tricked them. তারপরে he was a big fan of Madhuri and Sridevi as a teenager. তারপরে but he was very poor. Yarihan desil pauri tor baba emi khun desil paras to sadahan haida matching. So at best he could only manage a poster. Okay. Mat khuri kihan hun desu na sade cinemar loge
সম্পর্কিত তোর বাবাই ইন্টারভিউত মাতেছিল কমলস শো ইন্টারভিউতে সাদাহান শুনেছিল পার আছিল মানে সিনেমা সম্পর্কিত মাতেছিল গো হাই খুরি কিন্তু ইয়ারিতে নিয়ম কি বেজাল আচ্ছা আচ্ছা ইয়ারিতে নিয়ম বেজাল হাই he joined Indian military as a around 18 or 19 acha as a teenager her pilimi so in 2 years he saved some money okay went to Mumbai ha mi anhunasilu went to Mumbai do you know Himu Sinha no na the choreographer na না শুনেছি he used to be dance partner of acha Farah Khan I don't know his name they once dated okay but Himu's father was against the relationship since he is a acha Muslim girl so Himu was a childhood friend of my father Himu is also from Silchar nearby place oh acha do you know Farah Khan? Yeah I know I know Farah Khan okay good then now when my father went to Mumbai আমার বোধহয় লাইক কমে আছে গো 9 লাইকস he visited an uncle's place who was a classical dance teacher for Bollywood actress জন্য আছি বলছে হ্যাঁ গো ধন্যবাদ জানাচ্ছি but this uncle used to teach ladies in their mid-30s okay
So basically, those actresses were pretty much out of the mainstream role. Oh. রাখি আছে My father did not know Hindi properly. He knew English well, okay? মামসুন ধন্যবাদ মামসুন আছে সবাই আছে My father went to his uncle and requested him to introduce my dad to some Bollywood actress. পিয়ালি পিয়ালি বন্ধু আছে This uncle compiled, but my father was disappointed. তারপরে কেন হইল কি কম আচ্ছা আচ্ছা আর পেলে কমপ্লিট because he was only 21 and 22 and those actresses were 35 something আমার তাতে লাগিল নাই কারবার হানো হানুইলেতে নাইল নাই নাইল নাইল So my father told him he wants to meet young upcoming actresses like Madhuri and Sridevi. তারপরে Uncle said he can't do it because those actresses learn modern dance and not classical. So my father went to him for help. He suggested him an idea and introduced my father to a spot boy. Oh, do you know what a spot boy is? না বোধহয় থক করে যেমন অ্যাক্টিংয়ের ভিতরে হারপাউরি স্পট বয় basically a helper on the shooting location who runs small errands. আচ্ছা হার পেলে উসাতে হান হইতে তারপরে
আজিকালিতো কামবোৰ ভালেই হয়। This spot boy was working on the set of a popular movie of the 80s starring Madhuri and অনিল কাপুর। সমুদ্রের স্বাদ আছে, আমাদের মামসুন আছে, মেবি পারিন্দা और কিষান কাহিয়া কানহাইয়া, কিষান কানহাইয়া, হ্যাঁ হ্যাঁ, ঝুনু ঝুনু আছে, লাইক ডান। আচ্ছা, পলাশ এসে গেছে। পলাশকে স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য। পলাশ কেমন আছে বলো পলাশ? কানহাইয়া, কানহাইয়া, হ্যাঁ, আর পেটে ঝুনুদি। ঝুনুদি ব্যস্ত আজকে, অনেক লোক এসছে নাকি? ঝুনুদি ব্যস্ত? হ্যাঁ, পলাশকে ধন্যবাদ আসার জন্য। কেমন আছে বলো পলাশ? বাট হি টোল্ড মাই ফাদার টু ফেক। আচ্ছা, তারপিছনে so my dad spent around at the time, yeah. He came to the location in a reserved taxi. পলাশ আজ কি খেয়েছো? আগে বলো, আগে বল। Paid money and hired a bodyguard is apiye বর্জ মনিকার বাড়ান। আজও লাঞ্চ স্কিপ? এ পলাশ কি হলো, কেন এরকম হচ্ছে? Proclaimed to be the son of a rich teacher, state of honor in Assam. আচ্ছা, এই রে মিটিংস চলছে ঝুনুদি। ও আচ্ছা আচ্ছা, মিটিংস হচ্ছে ঝুনুদি, ওর জন্য স্কিপ। Who came to Mumbai to hire an actress is Bhagavan for his new Assamese film. রাখি আছে। এটা কি ছেলে খেলা নাকি? হ্যাঁ, ঝুনু ঠিকই বলছে, এটা কি ছেলে খেলা নাকি? না খেয়ে থাকা, বুঝি না গো। Since Madhuri was a new and upcoming actress, she was eager and interested. My dad also hired a personal photographer. Hey Bhagavan, কিছু তো খাবি? হ্যাঁ তো, শুনু বলছে, বুঝি না গো কি করে। কিভাবে না খেয়ে থাকে গো? আমি তো পারবো না। পি দাদা কি এখনো ঠিক হওনি? আমাদের মামসুন বলছে দিস ইজ অল ওয়ে ব্যাক ইন 1987-88। টাইম নেই দিয়ে আজ, হে ভগবান, টাইম নেই বলে না খেয়ে থাকে নাকি? পিয়ালিদি বলছে বাড়ি চলে এসো, খেতেই না পেলাম তো চাকরি করে কি লাভ, কি হবে? একদম ঠিক বলেছে, বাড়ি চলে এসো, খেতেই না পেলাম তো চাকরি করে কি হবে? ওরকম চাকরি দরকার নেই। So he went to the set
The spot boy introduced my dad to the producer. কফি চলছে শুধু, এ ভগবান, এ খালি পেটের মধ্যে কফি খেলে কি হবে গো? হ্যাঁ রে, বলছে আমাদের মামসুন। মামসুন বলছে ঠিক, একদম ঠিক, আমিও তাই বলবো। They all greeted my dad with respect and gave him a seat. Then my dad took photos with Adir Kapoor and Madhuri. Okay, we still have it. कोई कारबार करी আছে তার মানে হিমাংশু হিমাংশু কই কারবার করিয়া ওয়ান অসগা তার মানে কইতা কি তা করিয়া he went to the set for 2-3 days and enjoyed his time. Hi, যেটা বনাছিল আনতে হচ্ছে না, এখানে হইলো। Khuri, my father did a lot of mysterious things. সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এসে যুক্ত হওয়ার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। সবাই কমেন্ট করছে, মজা করছে। নাও হি ওয়ান্টস টু ভিজিট ফরেন নেশনস, ও তার এবার মন নান এবার ওই তো কিতাব নেই করা নিয়ে করে। খুরি কি সাদা লাগিল একদম কাম আনতে হইল নাই, যেটা হোক মন আসছিল আনতে হইল নাই। এবাকা তে নিয়াম ইজি সেলিব্রিটির লগে ফটো তোলানি হাই, বাট উবাকা তে নিয়াম কঠিন ছিল। আমার ভাই তাও এমন করে যেন মাঝে মাঝে তারপর বাড়ি থেকে বকুনি খায়। ঠিকই তো, এটা কথা না বলো তো, এটা কথা নাকি না খেয়ে থাকা? এ ভগবান, ওরকম কাজ কেন গো? খাওয়ার সময় নেই, একটু তো ব্রেক দেবে, খাবে। কি কাজ গো বুঝি না। ওই খালি পেটের মধ্যে যদি কফি খায় বারে বারে, কি হবে বলো তো? একদম পিয়ালিদি ঠিক বলছে, পিয়ালি বন্ধু, ওই কাজ করতে হবে না, চলে আয়। তাম্বুর রাঙা বয়ান, একিও পড়ু রূপ মাঝে। সরি, বেশি কমেন্ট করতে পারছি না, মিটিং চলছে, বাট আছি। আচ্ছা আচ্ছা, পিয়ালি বন্ধুর কথাটা শুনেনি ভালো করে। খুরি মিয়া হেঙ্গা রাতি দেখাইতো, দেখাইতে ঠিক আছে হবে এথাইস হিমাংশু। হ্যাঁ, ঠিকই শোনেনি কথাটা, ওর জন্য এত সুন্দর করে বলে যাচ্ছে। তাড়াতাড়ি ঘরে চলে আয়, ব্যাক করে শুনে দিতে হতো না। মিটিংয়ে আছে তো বেচারা, উপায় নেই। হ্যাঁ, ঝুনু আছে,
নাহলে একটু জোরে করেই বলতাম, মিটিংয়ে আছে, ভদ্রতার খাতিরে। স্বপনে তাম্বুরো রাঙা বয়ানে, তাম্বুরো রাঙা বয়ানে, একই অপর রূপ মাধুরী, বসন্ত শ্যাম বিরাজে, বসন্ত শ্যাম বিরাজে, আমি জানি তুমি শশী। বিম্বিত যেন বাজে, আমি জামিনী তুমি শশী হে। তাম্বুর রাঙা বয়ানে, একই অপর রূপ মাধুরী, বসন্ত বিরাজে। কফির সঙ্গে কফি বিনস কতগুলো খেলে ভালো হবে? কফির সঙ্গে কফি বিনস খেতে হবে। ইস, আমার তো ভাবতেও বাক লাগে, দুপুরের খাওয়া না খেয়ে থাকি কি করে গো? কি অদ্ভুত না, আমি তো পারবো না গো, আমাকে খাওয়া দিতেই হবে। ঝুনু আছে, আসলে এমন আমরাও করতাম না গো, না খেয়ে ওরকমভাবে থাকিনি গো আমি, আমার তো ভয়ে লাগছে, না খেয়ে থাকাটা ঠিক নয় তো, পেটে 12 বেজে যাবে। যখন হস্টেলে ছিলাম, ও না গো, আমি কিন্তু খেয়েছি, হস্টেলে থেকেছি, সব সত্যি, সময় করে একদম সব খেতাম, তো না খেয়ে থাকতে পারবো না। উপোস করলে সেটা আলাদা কথা, আগে তো উপোস, এখনও আমি উপোস করি না, আগে করতাম। তারপর ও অনেক ব্রেকফাস্ট লাঞ্চ স্কিপ করেছি, রাম, শরীর খারাপ করেনি, রাখি আছে। ব্রেকফাস্ট তো স্কিপ করাই উচিত নয়।
তখন বুঝতাম না, পরে হাড়ে হাড়ে টের পেয়েছি। হ্যাঁ তো, একদম মানে ঠিক না, এটা একদম ঠিক না। পিয়ালি বন্ধু আছে, পিয়ালি বন্ধুর ওই ঘরে চলে আয়টা শুনেনি ভালো করে। আমাদের পলাশ ওরকম চাকরি করতে হবে না, ঘরে চলে আয়। মিটিং আছে তো, হ্যাঁ তো মিটিংয়ে বসেছে যে, ওর জন্য ভালো করে শুনেনি। হ্যাঁ, দীপালি বন্ধু আছে, মিটিং আছে বলে না খেয়ে বসেছি, এটা কথা হলো? ঝুনুদি, আমাদের মামসুন ডাকছে ঝুনুদি বলে, ঝুনুদি কিছু বলে না। ঝুনুদি আসলে বাড়িতে লোক এসছে বলছিল। ঝুনুদি থেকে হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ঝুনু দিদিকে, টাটা। হ্যাঁ, ওই যে আমাদের মামসুন ডাকছিল গো, ঝুনু, ঝুনুদি বলে ডাকছিল, না বললেও পুরো পুরো থাকে। হ্যাঁ, ওই যে সবাই ভালো থেকো বলছে। হ্যাঁ হ্যাঁ ঝুনু, তুমিও ভালো থাকবে, সুস্থ থাকবে। এবার আসি গো, এই যে আমাদের মামসুনও বলছে, হ্যাঁ ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো থেকো সবাই। রসগোল্লা দিদি ভাইয়ের বাড়ি যাব, হ্যাঁ আমিও যাব, আমারটা করে তারপর আমি যাব রসগোল্লা দিদি ভাইয়ের বাড়ি। এবার আসি গো, হ্যাঁ ভালো থাকবে, ওখানে দেখা হবে। আমাদের পলাশ বেচারা ওই মিটিংয়ে ব্যস্ত। অনেক অনেক ভালোবাসা তোমাকে, অনেক অনেক ভালোবাসা মামসুন, অনেক ভালো থাকবে। হ্যাঁ, না থাকি না ফাঁকি, আচ্ছা, না থাকি, থাকি না ফাঁকি মারি, হ্যাঁ না ফাঁকি মারি, হাসছে। হ্যাঁ, বাই বাই, বাই বাই ছোনু বন্ধু, ওই দেখো হাসছে। হ্যাঁ তো, চলো, এই যে চলো, চল, চলো আমরা যাই কার ঘরে, রসগোল্লা দিদির ঘরে। হ্যাঁ ঝুনুদি চলো চলো বলছে, একসঙ্গে গিয়ে ঢুকবে। আমারটা আমি শেষ করে নিই, করে তারপর আমি যাব। ঝুনুদি চলো চলো।
অঙ্কিতা ধারা, হাই দিদি ভাই, কি করছো? এই যে লাইভ করছি, তোমাদের সবার সঙ্গে বসে কথা বলছি। তুমি ভালো আছো? একটা লাইক করে দেবে অঙ্কিতা। দিদি ভাই, আমি কখন ঢুকেছিলাম? ভালো আছো? তুমি টাইমটা দিয়েছিল তো।
কটা যেন ছিল, পাঁচটা 14 রাখি, 5টা 14, 5:14। হ্যাঁ আমার 5 কত যেন ছিল, 5টা 14 ছিল। অঙ্কিতা আমাদেরও এরকম কমে যাচ্ছে। কি বলছে অঙ্কিতা, কিছু বললো? ও আচ্ছা, কি বলছিল? আজকে আমার বন্ধু কমে গেছে। হ্যাঁ অঙ্কিতা, এরকম কমবে কমবে, ওতে কিছু না। তুমি তোমার কাজ করে যাও। ঠিক আছে দিদি ভাই, হ্যাঁ তুমি তোমার কাজ করে যাও, ওইরকম কমতে থাকে, কমে আবার বাড়বেও, কিছু না। তুমি কিন্তু তোমার কাজ রেগুলার করে যাবে। হুম। এই যে রাখি দিদি ভাইয়ের তো কি কষ্ট করে মেয়েটা, খুব কষ্ট করে, খুব করে কাজ, তো কাজ করতে লাগবে, কমুক আবার বাড়বে, ওতে চিন্তা নেই। তুমি তোমার কাজ করে যাও, আর ওইটা ঠিকই হবে। আর বেশি কম বেশি ওগুলো দেখবে না, তুমি তোমার কাজে মন দাও, দেখবে অঙ্কিতা খুব ভালো হবে। রাখি আছে, রাখি দিদি ভাই ভালো আছো জিজ্ঞেস করছে, রাখিকে জিজ্ঞেস করছে অঙ্কিতা ধারা। ভালো আছি, তুমি কেমন আছো বলো? সিক্সটেন জয়েন। গোপাল ভাই আমি 6:30 শেষ করবো গো। গোপাল ভাই শুনতে পাচ্ছ? লাইক ডান। হ্যাঁ আমি 6:30 শেষ করব। 6:10 হয়েছে, 6:30 শেষ করলে 20 মিনিট থাকতে পারবে। তুমি বাকি সময়টা সন্ধেবেলা এসে দিয়ে যেও, ঠিক আছে গোপাল ভাই? অঙ্কিতাকে বন্ধু করেছি কি না দেখি। হ্যাঁ অঙ্কিতাকে তুমি বন্ধু করেছো তো, তোমার এখান থেকে অঙ্কিতা আমার এখানে এসছে নাকি রাখি? আমার 1 ঘন্টা হলো, আসি, টাটা, ভালো থাকবেন। হ্যাঁ গো দীপালি ভট্টাচার্য, দীপালি বন্ধু, ঠিক আছে। গোপাল ভাই বলছি শুনতে পাচ্ছ? আমি 6:30 অবধি থাকবো তো, তো এখন 6:10 হয়েছে। হ্যাঁ বন্ধু করেছো, হ্যাঁ হ্যাঁ আমারও মনে হচ্ছে বন্ধু করেছে, কারণ আমি না অঙ্কিতাকে বোধহয় ওই রাখির কাছ থেকে পেয়েছি অঙ্কিতাকে। দিদিভাই আজ গরম কেমন? অনেক গরম, অনেক গরম, প্রচুর গরম।
অঙ্কিতা, তোমার 3টে শর্ট ভিডিওতে কমেন্ট রেখে এসে বন্ধ করেছি। আচ্ছা, রাখি বলছে তোমার 3টে শর্ট ভিডিওতে কমেন্ট করে এসে বন্ধ করেছি। ঠিক আছে দিদিভাই, দেখে নেব আমি। অঙ্কিতা বলছে ঠিক আছে দিদিভাই, দেখে নেব আমি। আমাকে বন্ধু করা আছে তোমার? হ্যাঁ, বন্ধু বাড়বে, লাইভ যখন শুরু করবে তখন বন্ধু হয়ে যাবে। হ্যাঁ, লাইভটা শুরু করলে ওর বন্ধু হয়ে যাবে। ওর ওর সাবস্ক্রাইবারটা আর একটু লাগবে। কতজন ছিল সাবস্ক্রাইবার তোমার কাল অঙ্কিতা? কম ছিল। হ্যাঁ, মিনিমাম 50 হতে হবে সাবস্ক্রাইবার, কিন্তু 51টা বন্ধু না হলে তো লাইভ করা যাবে না। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই, 51টা বন্ধু না হলে তো লাইভ করা যাচ্ছে না। হয়ে যাবে। তুমি আমার লাইভে এসো সন্ধেবেলা। হ্যাঁ, হয়ে যাবে তাহলে। রাখির কাছে যাবে গিয়ে, ওখানে অনেক নতুন বন্ধু আসছে। ঠিক আছে অঙ্কিতা, আজ সকালেও তো ওর কাছে অনেক বন্ধু আসছিল, মানে নতুন নতুন বন্ধু এসছে। তুমি বন্ধু করে নিতে পারবে, আর বাকিরাও তোমাকে বন্ধু করবে। সবার লাইভে গিয়ে একটু বন্ধু বাড়াবে। হ্যাঁ, আজকে তুমি দেরি করে এসছো তো, আগে আসলে ভালো ছিল অঙ্কিতা। আজকে তো আমি একটু পরে শেষ করব, বুঝতে পেরেছো অঙ্কিতা? সন্ধেবেলা কখন লাইভে আসবে? সন্ধেবেলা রাখি আসবে কটায় গো রাখি? অঙ্কিতা বলছে হ্যাঁ, আমি বসবো ধরো 7:45 নাগাদ। আর রাখি তুমি কটায় বসবে সন্ধেবেলা? বোধহয় 10টায় বসে। হ্যাঁ, 9টা থেকে বসবে। আমি ধরো 7:30, এই 7:45 নাগাদ আমি বসবো। তুমি আসবে, একটু তাড়াতাড়ি আসবে, তাহলে তুমি অনেককে পাবে। বুঝতে পেরেছ? কালকে কাউকে কাউকে পেয়েছিল বোধহয়। হ্যাঁ, আজকে যাবে রাখির কাছে, যাবে রাখির কাছে আরও অনেক। আসলে কি, আমি তো দুবার করি তো, আজকে একটু কাজ ছিল তো এই জন্য হবে হবে কিছু না। আজকে না, কালকে আসবে। বুঝতে পেরেছ? আর রাখির ওখানে অনেক পাবে। আমার তো এসেই গেছে কিছু লোক, এখন ওই রাতে একটু আসবে, ভাগ হয়ে যায় আমারগুলো। বুঝতে পেরেছ? তো প্রথম থেকে একটু কষ্ট করতে হবে। রাখির কাছে যে ইউটিউব করতে হলে প্রচুর, হ্যাঁ এই যে রাখি সুন্দর কথা বলেছে, ইউটিউব করতে হলে প্রচুর কষ্ট করতে হবে। হ্যাঁ, আমার কি কম কষ্ট, আমরা কি কি কম কষ্ট করছি এখন? হ্যাঁ, একদম ঠিক বলেছে রাখি। এখনো পর্যন্ত আমরা কি কম কষ্ট করছি? হ্যাঁ, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যাবে না অঙ্কিতা। হ্যাঁ, রাখি ভীষণ কষ্ট করতে পারে গো, ভীষণ করে। ওই দেখো সকালে করে, তারপর এখন আবার 9টা থেকে বসবে, সারা রাত করতে থাকে। সারা রাত তো লাইভ করে, সে অনেক কষ্ট করে। তো এখন ওর জন্য ভালো হয়েছে, কষ্ট করছে বলেই তো ভালো হয়েছে। ওর তো বোধহয় নেক্সট মান্থেই হয়ে যাবে। ভালো হোক, সেটাই আমরা চাই, সবাই পাশে থাকবো আমরা। আর অঙ্কিতার পাশেও থাকবো গো অঙ্কিতা, চিন্তা করো না, হয়ে যাবে। আজকে রাতে রাখির কাছে যেও।
দিদি ভাই, আমি 1 ঘন্টা দিয়ে চলে যাচ্ছি, আবার অন্য লাইভে যাব। ঠিক আছে, রাখি। ভালো থাকবে, ভালো থাকবে। ভালো থেকো দিদি ভাই, দেখা হবে আবার। ঠিক আছে লাকি, ভালো থেকো। হ্যাঁ দিদি ভাই, যাবো। হ্যাঁ অঙ্কিতা, তুমি যাবে? এবার আমি বেরিয়ে গেলাম। ঠিক আছে, ঠিক আছে, আমিও শেষ করব। টাটা, বাই। হ্যাঁ পিয়ালি বন্ধু, অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ আমিও ওই শ্রাবণীর কাছে যাব। অঙ্কিতাও ভালো থেকো। হ্যাঁ রাখি, অনেক অনেক ভালোবাসা দিচ্ছে অঙ্কিতাকে। হ্যাঁ অঙ্কিতা দিদি ভাই বলছে। হ্যাঁ তুমিও ভালো থেকো রাখি দিদি ভাই। হ্যাঁ রাখি টাটা করছে। আমি ওই 6:30 অবধি থাকবো অঙ্কিতা, তুমি ততক্ষণ থাকো। হ্যাঁ আর 10 মিনিট থাকবো অঙ্কিতা। গোপাল ভাই বোধহয় চলে গেছে, তাহলে আমি আর বেশি থাকবো না অঙ্কিতা। আমি আর থাকছি না তাহলে। অঙ্কিতা, আমাকে আমার হাজব্যান্ড অনেকদিন বলেছিল যেন দিদিভাই ইউটিউবে ভিডিও বানাতে, কিন্তু আমি অতটাও গুরুত্ব দিইনি তো। তখন ইনস্টাতে ভিডিও ছাড়তাম। ও আচ্ছা, এখন তখন ইনস্টাতে ভিডিও ছাড়তাম। ইউটিউবে আমি তো জানি না, আমি ইনস্টা করি না। আমার যদিও আমার একটা ইয়ে আছে, কিন্তু আমি তো ইউটিউবে কাজ করে ভালোই পাই। ইউটিউবে না তোমাকে কষ্ট করতে হবে। হ্যাঁ আছি, হ্যাঁ থাকো। আমি আর একটু সময় থাকবো, থেকে শেষ করব। আর আমি না ইউটিউবে কাজ করে মানে ভালো পাই। কারণ তুমি এখানে কষ্ট করবে, তোমার ভালো রেজাল্ট হবে। এই যে রাখি যা কষ্ট করে গো, আমার খুব ভালো লাগে। খুব মিষ্টি মেয়েটা, খুব মিষ্টি মেয়ে রাখি। আস্তে আস্তে কথা বলবে, একদম খুব সুন্দর করে বলবে, চট করে রাগ টাগ করবে না। আর মানে খুব সুন্দর। তুমি লাইভে যাবে, ওর ভালো পাবে। আমার খুব ভালো লাগে ও যে আস্তে আস্তে করে কথা বলে, তারপরে সুন্দর করে বলবে, তারপরে খুব মানে কষ্ট করে। কষ্ট তো করতেই হবে বলো। তুমি একটু তাড়াতাড়ি আসবে, এসে কিছু সময় থাকবে, তাহলে অনেক আস্তে আস্তে লোকজন আসবে তো, তখন তুমি বন্ধু করে নিতে পারবে ওদেরকে। তাহলে তোমার বন্ধু বেড়ে যাবে। বন্ধুর জন্য চিন্তা করো না, তুমি কাজটাতে মন দাও। কারণ ওয়াচ টাইমটা খুব দরকার, হয়তো কাজটা খুব দরকার। বন্ধু হয়ে যাবে, বন্ধু চট করে বেড়ে যায়, চটচট করে বেড়ে যায় বন্ধু। আরও 2 মিনিট আছি আমি, আরও 2 মিনিট থাকো অঙ্কিতা, ঠিক আছে?
তোমার কতদিনের গো তোমার চ্যানেলটা? আমি আজ গেছিলাম রাখি দিদির ভাইয়ের লাইভে। আচ্ছা, সকালে? আমি তো গেছিলাম সকালে রাখির ওখানে। আমি রাখির ওখানে 9টার দিকে গেছিলাম। হ্যাঁ, 9:30টার দিকে গেছিলাম রাখির ওখানে। তুমি গেছিলে? হ্যাঁ, আছে। ঠিক আছে, আমি আজকে 7:30টায় আবার বসবো। ঠিক আছে, এখন রাখছি। বাই বাই।